আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে গরুর মাংসের কালাভুনা করে দেখাবো। ট্রেডিশনাল ওয়েতে নানি দাদিরা যেভাবে কালাভুনা করতো আজকে আমি আপনাদের সেভাবেই দেখাবো। তবে সময় সাপেক্ষে আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কালাভুনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংসগুলা হাড্ডি সহ নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। কারণ প্রেসার কুকারে দিলে কি হয় যে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অবশ্যই গরুর মাংসটা নেওয়ার আগে এভাবে পানি চিপে নেবেন। ২ হাতে পানিটা চিপে নেওয়ার পর দিয়ে দিলাম ২ টুকরা দারচিনি, ১টা কালো এলাচ, ২টা সাদা এলাচ, ৩টা গোলমরিচ, ৩টা লবঙ্গ। দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি। দেশি রসুন দিলাম ১টা, টমেটো কিউব করে দিয়েছি ১টা। সরিষার তেল দিলাম ৩ চামচ, লবণ দিচ্ছি ১.৫ চামচ, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচের বেশি, মরিচ গুঁড়া 1/2 চামচ, যে যেমন ঝাল খাবেন, ভাজা জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ, গরম মশলা গুঁড়া দিলাম 1/2 চামচের একটু কম, আদা রসুন বাটা দিলাম 1.5 চামচ। এখন মশলাগুলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আর কোনো মশলাই অ্যাড করব না। মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে প্রেসার কুকারের মুখটাকে লাগিয়ে দিলাম। আর এখানে কোনো পানি দেব না। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমরা কালাভুনা করে নেব। এভাবে আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর দেখেন মাংস থেকে কত পানি বের হয়েছে। এদিকে আমার তেলটা গরম হয়ে এসছে, তখন দিয়ে দিলাম রসুন কুচি 1টা, আর পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। যেহেতু আমি বেরেস্তা উঠিনি আমি একটু বেশি বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার আকারে নিয়ে আসবো। 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচটাকে আগেই দিতে হতো কিন্তু আমি ভুলে গেছি তাই এখন দিলাম। সমস্যা নাই। আমার পেঁয়াজটা যখন বেরেস্তারভাবে ভাজা হয়ে গেছে আমি হাফ উঠে নিলাম। বাকিটাতে আমি মাংসগুলো ঢেলে দিলাম। মাংস ঢালার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে কালাভুনা বানালে সময় কিন্তু খুব কম লাগে। আর চিনি দিলাম 1/2 চামচ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে ঢাকনা দিয়েই ঢেকে কালাভুনাটা করে নেব। যদি মাংসটা কম সিদ্ধ থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে একবার গরুর মাংসের কালাভুনা যদি করেন ছোট বড় সবাই মজা করে খাবে। আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এভাবে মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এ সময় চুলার জালটা মিডিয়াম করে দেবেন। তারপর আস্তে আস্তে মাংসটা ভাজতে থাকবেন। যতটা মাংস ভাজা যাবে তত মাংসের কালার কালো হয়ে আসবে। আমি আবারও ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। গরুর মাংসের কালাভুনা শুধু যে চট্টগ্রামের ট্রেডিশনাল সেটা না, এখন সব জায়গায় ট্রেডিশনাল হিসেবে পরিচিতি পেয়েছে। আমি কিন্তু খুন্তিটাকে চেঞ্জ করে নিয়েছি। অবশ্যই এরকম আপনারা একটা স্টিলের খুন্তি দিয়ে নেড়ে নেবেন, তাহলে মাংসটা ভাজা ভালো হয়। আমি এভাবে নেড়ে চেড়ে এখন গরুর মাংসের কালাভুনাটা রান্না করে নিব। দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এরকম ফ্রাই প্যানের চাইতে যদি আপনারা লোহার কড়াইগুলোতে বা ঢালাই কড়াইগুলোতে করা যায় তাহলে বেশি ভালো হয়। আমি এভাবে নেড়ে চেড়ে নিব। আর আমার গরুর মাংসের কালাভুনাটা অ্যাকচুয়ালি অনেক কালো হয়েছিল, কিন্তু ভিডিওর কারণে একটু কেমন যেন লালচে লালচে লাগছে। আমার গরুর মাংসের কালাভুনাটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি। আর দেখেন কত তাড়াতাড়ি গরুর মাংসের কালাভুনাটা হয়ে গেল। আশা করছি গরুর মাংসের কালাভুনাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস কালাভুনাটা কেমন হয়েছে। আমি ওপর একটু বেরেস্তা দিয়ে দিলাম। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।